পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে চায়না থেকে বিশেষ কোচ এসেছে, তো তিনি সাপ খাচ্ছেন, ব্যাং খাচ্ছেন, অনেক কিছু খাচ্ছেন। তো এরপরে কি হয় ঘটনাটা, তো সেটাই হচ্ছে এখন দেখার। তো চলো ভিডিওটা দেখা যাক, সেকেন্ড পার্টটা দেখে ফেলি ঝটপট। চলো দেখা যাক। আজকে তোদের শিখামু কেমনে বল কাটাইয়া নিয়ে যাইতে হয়, ঠিক আছে? তোরাও ভালো করবি, খালি একজনে শিখাইতেছি না, সবাই কিন্তু শিখাইতেছি। রেডি তো তুই? হ্যাঁ, ফুটবল শেখাচ্ছে না নাচ শেখাচ্ছে ভাই? এবার তোমাদেরকে দেখাবো গোল কর্নারে যখন শট করবে হেড দিয়ে গোলটা তোমরা কিভাবে ঠেকাবে। অপরপক্ষ হেড দিয়ে গোল দেয় না, সেটাকে ঠেকাতে হবে না। আসো। চলো দেখি। মনে করো ও অন্য দলের প্লেয়ার, এই গোল তোমাদের, গোলকিপার তোমাদের, ও অন্য দলের প্লেয়ার, ও হেড দিয়ে গোল দেবে, তখন তোমরা কিভাবে ঠেকাবে? এই তুমি হেড দিয়ে গোল দেবে, আমি সেটা ঠেকাবো, তোমরা খেয়াল করবে। ওকে, দাও হেড দাও, তুমি লাভ দাও। দেখেছো কিভাবে ঠেকিয়েছি? এই দেখেছো? ভালো দেখায় না। এটাই টেকনিক। বেটা তুই আমাকে পেলে তুই বেটা হাসো। ফুটবল ট্রেনিং চলছে, দুই দলের মধ্যে ম্যাচ হবে। এই তোমরা এদিকে আসো, খামান বয়েস। তোমরা কি সুন্দর করে বল কাটানো শিখতে চাও? চাই চাই ভালো করে বল কাটিয়ে গোল দিতে চাও? চাই। তোমাদের জন্য চাইনা থেকে এমন এক খাবার এনেছি, সে খাবার খেলে বল দারুণ কাটাতে পারবে। তোমরা কি খাবে? তোমাদের জন্য এই দারুণ খাবার। তুমি এক পিস খাও, 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 জলদি জলদি খাও। ভালো ভাল লাগে, কিন্তু কেন জানি গেরান গেরান লাগবে। চাইনা খাবার একটু সুস্বাদু, একটু সুঘ্রাণ তো আসবে। তোমার খাওয়া শেষ, জলদি খাও। এই একটু পিছে যাও, তুমি তোর সাথে বল কাটিয়ে দেখাও, দেখো কাটাতে পারো কিনা। ওয়াও, আরে বাপ রে বাপ, মাই গড! দেখেছো দেখেছো? হ্যাঁ, হুম, স্পেশাল প্রোটিন যেটা খেললে একটু বাকি আছে না, এটা খা। খেলার skill হাঁকার বেড়ে হাঁকার যায়। হাঁকার। এটা কি খাওয়ালাম? সাপং, সাপের কেক। আমি এত কিছু তুই আমাকে সাপের কেক খাওয়াইছেন, কে আমরা খাই গিয়া। ওই তো সাপ দেখো না, একে বেঁকে কাটিয়ে কাটিয়ে চলে, তাই সাপ খাওয়াইছি যাতে তোমরা কাটিয়ে কাটিয়ে গোল দিতে পারো। বেরেন দেখেছ? টয়লেট কমে, টয়লেটে যামু। টয়লেট কই? এই তুই কি দলে তো ফেলে আর একজন কম মনে হচ্ছে, আরেকজন কই? আছে কই? এই যে ফেলে আর রেফারি স্যার, উনি তো একজন চাইনিজ লোক, উনি কেন এই দলে খেলবে? ওনার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? বাংলাদেশে বাইরের প্লেয়ার লিগ খেলে, এটা কোনো সমস্যা নেই। তাই বলে উনি তো ওই দলের কোচ, একজন কোচ কিভাবে ওই টিমে খেলে? সে খেলতে পারে, কোনো সমস্যা নেই। এটা কোনো কথা হইলো? এটা
এটা তুই কি করলি? কি রে তোরা খেলা বাদ দিয়ে আমার দিকে সেই রইছো কে? এবারে সর বেটা গোল ঠাকা যা খেলা শুরু কর। তুই জানি দাঁড়াচ্ছি কি জন গোল ঠাকানোর জন্য দাঁড়াইছিস যা খেল। গোল হয়ে গেছে কই এ বল কখন ঢুকলো এটা? তুমি আঙ্গুল চষো। আমি দেই নাই ভাই। এই শোন, ওই চাইনিজ ওই কম্পু দাঁড়াইছে তো, ও মারলি তুই দেখতে পাবি না। তুই এক কাজ করে এবার দাঁড়াবি, দাঁড়াই ঠিক 8টা এরম বাড়াই দিবি, ঠিক আছে? যাতে করে বলটা সেভ করতে পারিস। ঠিক আছে। মনে থাকবে? ওকে ঠিক আছে। টাইটানিক পোজে, একদম টাইটানিক পোজে। হ্যাঁ মার 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 মার। শালা চাইনিজ, এবার আর বল আমি তোর কাছে দেবো না, এবার ঠিকই গোল দিয়ে দেবো। কি করলি? তোকে সমস্যা কি? এবার তো হাত দিয়ে রাখছি, তোরা খেলা বাদ দিয়ে গোল কিনে এনে কি সব একটা গোল হয়ে যাবে। যা খেলতে যা। হালাল বুয়ালা গোল হাবাল হয়ে গেছে। আমাকে ক্যাপ্টেন সহ গোল। এই চাইনিজ কি লাগাইছে? এই আমার তোল তোল তোল। ওরে বাবা, ওই চাইনিজ এমন ভাবে লাথি দিয়েছে, আফসোস হয়ে গেল। মাথাটা মনে হয় ভেঙে গেছে রে। ওই চাইনিজের সাথে এইভাবে পারা যাবে না, এবার আমাকে কাটায় কাটায় সুন্দর করে পাস দিয়ে দিয়ে খেলতে হবে। চাইনিজ যে জায়গায় থাকবে বল আমরা ওই এলাকা দিয়ে নিয়ে যাবো না, ঠিক আছে? ঠিক আছে। ওইভাবে কাটায় কাটায় খেলবো। আই তাই হবে ক্যাপ্টেন। ওরে বাবা, এই যে এই যে এই যে এই তুই এইবার গোলের সামনে। হ্যাঁ, গোল কি? তুই মার, গোল দে। এই তোরা 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 মাঠের মাঝখানে যা যা। এইবার করে গোল দেবই দেবো, কেউ ঠেকাতে পারবে না। শালা চাইনিজ। হলো আমার প্লেয়াররা সব কই গেল? এইবার আমার দোষ দিতে পারবি না। এইবার বল আইলে আমি তো গোল ঠাকামই। এইবার গোল। কুম্ভু কি করছো তোকে? কখন আইলাই না? আরে আল্লাহ। আরে জুয়েলার। এই শোন শোন, এই শালা চাইনিজের সাথে এইভাবে খেলে পারা যাবে না। ও ফুটবল খেলতে আসেনি, ও আইছে আমাকে মারতি। ঠিক, চল এবার আমরা সবাই মিলে ওরা একদম পাড়ায় মেরে ফেলবো। চল চল চল। আস্তে, আমি গোলকিপার, এখানে আমার কোনো কাজ নাই। আমি যে গোলে দাঁড়াইতে আছি। কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। ইদানিং ফুটবলে এইসবই কিন্তু হচ্ছে, মারপিট। আমি চাই না যাব, আমি চাই না যাব। আশাবং, আমি রাসেল বাইপার খাবো। এই স্পিরিং ডিল হয়ে গেছে রে আমার। আমার স্পিরিং দেখ দেখ, আমি পা বসাতে পারছি না। এ চায়না যাব তো। তোরা কোনো কাজ করলি? তোরা কোনো কাজ করলি? দেখ, খেলাধুলা একটা বিনোদন, সেখানে তোরা গায়ে হাত তুললি, এরা কোনো কাজ করলি? খেলাধুলা একটা বিনোদনের জায়গা, সেখানে কি এইসব মারামারি সাজে? মারামারিটা শুরু করেছে কিটা? তুই আগে শুরু করেছিস। মানুষ কম্পু শেখে কি আত্মরক্ষার জন্য, তুই সেটাই খেলায় ব্যবহার করেছিস। তুই সেটা অন্যায় ভাবে এই খেলার মধ্যে করে আজকে তুই এই অঘটনটা ঘটাইছিস। শোন, আর মারিস না, দেখ দাঁড়াতে পারি না। তাহলে তোরে মারবো না, তুই এখন সোজা চাইনায় চলে যাবি। চায়নায় সোজা? হ্যাঁ, নাম নিবি না। বাংলাদেশে দেইছি। তাহলে তোর খবর আছে। খুলে রাখতে হবে। আকাশ করা লাগে।
আছে দেখেছিস পাওয়ার পাশে বাগিয়ে দিচ্ছি দেখেছিস দেখলাম শেষমেশ কী হলো এবং কীরমভাবে কোচকে তারা বিদায় করলো, এবং তবে কোচ কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল এখানে। আর একটা জিনিস যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আপনারাও এটা গেলে যদি চায়না যান এটা কিন্তু ট্রাই করবেন। চায়না কি ভাষা কীভাবে কথা বলতে হয় বলো তো? ওইরকম করে মানে টেনে টেনে কথা বলতে হয়? হ্যাঁ, যে কোনো বাংলা ভাষার মধ্যে চন্দ্রবিন্দু লাগিয়ে দিতে হবে, হবে তাহলে এরকম জানি? চায়না হয়ে যাবে। কিন্তু আমার শুনেই কেমন একটা লাগছে, এত টেনে হ্যাঁ, টেনে। চায়নারা ওরকমভাবে কথা বলে, যে কোনো কথার মধ্যে চন্দ্রবিন্দু লাগিয়ে দেয়। লাগিয়ে দেয়। হ্যাঁ, খাবারকে বলে খায়, যাবেকে বলে যায়। এ বাবারে, আমার কেমন একটা মানে শুনতে লাগছে, একটা অস্বস্তি লাগছে। আমাদের ভাষাই ভালো। আমাদের ভাষায় ভালো। এটা দেখে প্রচুর মজা লাগলো, মানে এটা খেলাটাই বিনোদন হিসেবে দেখানো হয়েছে, আর সমস্ত ভিডিওটাই মানে দেখানো হয়েছে। আর চাইনিজকে তারা কিভাবে কথা বলে মানে সেটা নিয়ে একটা মজার ঘটনা দেখানো হয়েছে। আর এখন যে বর্তমান পরিস্থিতি খেলায় মারপিট, সেটাও তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। একদমই, খেলায় যেরকম বিনোদন সেই জিনিসটা নিয়েই করা হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে এরকম টাইপের কিন্তু কোচ কারা কারা চান যে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর সত্যি কি আমাদের চায়না থেকে কোচ দরকার, সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খেলায় বিনোদন হিসেবেই দেখা উচিত, এরকম মারপিট করে কিন্তু উচিত নয়। সে তো উচিত নয়, মানে এটা মারপিট করছে না, এটা অ্যাক্টিং করছে। মানে ওই অ্যাক্টিং করছে, সেটাই বলছি। আচ্ছা, খুব মজা ছিল ভিডিওটা, সত্যি অনেক মানে মজা পেলাম ভিডিওটা দেখে। আর ছোটো ছোটো জিনিস যেগুলো অভিনয়গুলো ছিল সেগুলো অনেক ফানি ছিল। অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।